বাবা মার উপরে কোনো ভগবান আছে কি? পরে আমি সিদ্ধান্ত দেব। তাহলে বাবা মাই হলো ভগবান। তাহলে বাবা মা যদি আমার ভগবান হয়, তাহলে আমার বাবা মা আমার উপরে, ঠিক তো নাকি? তাহলে তার উপরে কে? আমার বাবা মার উপরে কে? তার বাবা মা। কি? তাহলে তার বাবা মার উপরে কে? তার বাবার উপরে কে? তার বাবার উপরে কে? তার বাবার উপরে কে? ভালো করে ভাবুন, আমরা কোথায় উপরে উঠছি তো? কি বাবা, আমরা সবাই উপরে উঠছি, উপরে উঠছি না? আস্তে আস্তে উপরে যেতে যেতে এইবার ভালো করে ভেবে দেখুন তো, এই তার বাবা তার বাবা তার বাবা খুঁজতে খুঁজতে এক সময় আমরা পেয়ে যাই আমাদের একটা আসল সত্য। সেটা হলো আমাদের এক একটা গোত্র। এই যে আজকের হরিবাসরে আপনারা এতগুলো মানুষ এসেছে, আস্তে সবার গোত্র আছে তো? আছে মা? আছে বাবা? কাশ্যপ, শাণ্ডিল্য, মধুকল্য, ভরদ্বাজ, আত্রেয়, কি বিভিন্ন গোত্র আছে। এই গোত্রগুলো কি কারা? আস্তে আস্তে এই গোত্রগুলো কারা জানেন? এই গোত্রগুলো হলো এক একটা মুনি ঋষি। তাহলে মুনি ঋষি থেকে তার ছেলে 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 তার করে নিচে নেমে আমরা আসলাম। তাহলে আমাদের উপরে খুঁজলে কি পাওয়া গেল? আমরা এক একটা গোত্র, এক একটা মুনি ঋষির সন্তান। কি আছে তো এখানে গোত্রগুলো? যাদের কাশ্যপ গোত্র, কাশ্যপ মানে কি? কশ্যপ মুনির বংশধর, যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র। অত্রি থেকে আত্রেয়, যাদের আত্রেয় বলা হয় অত্রি মুনি। ভরদ্বাজ থেকে ভরদ্বাজ, যেমন নিমাই চাঁদের গোত্র ছিল কি? ছিল কি? ভরদ্বাজ গোত্র। কি? তাহলে এক একটা মুনি ঋষির সন্তান। তাহলে আমরা কারা? আমরা ঋষি পুত্র, ঋষি কন্যা। তাহলে ঋষি পুত্র ঋষি কন্যা যদি আমরা হই, আমরা তাহলে বড় বড় সাধকের ছেলে, তাই না? এইবার মুনিদের বাবার নাম কি? মুনিদের বাবার নাম হলো ব্রহ্মা। কি বাবা, ঠিক তো? ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে ব্রহ্মা যদি আমাদের কেন্দ্র হয়, ব্রহ্মা থেকেই তো এই চারটে যা জাতি আমরা বলছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে তার রক্ত থেকেই তো যত মুনি ঋষিদের জন্ম। কি? ডিএনএ টেস্ট করলে, আমাদের ডিএনএ টেস্ট করলে কি পাওয়া যাবে? আমরা সবাই কিন্তু ব্রহ্মার রক্তজাত। তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, তাহলে আমরা কারা? ব্রহ্মার ছেলে। আমরাও তো সবাই ব্রহ্ম। একদম ঠিক। কি এতক্ষণে বোঝা গেল একটু আমরা কারা? কি বাবা, কি মায়ের আমার কথা একটু বোঝা গেছে? মা একটু থটটা একটু বুঝুন আস্তে। দারুণ জায়গা আছে। যাদের সেবার প্রয়োজন মনে করবেন, আস্তে আস্তে চুপি চুপি গিয়ে সেবা করবেন। পাশের মানুষকে ঘাটা দেবেন না। যদি তিনি শুনতে চান শুনুন। আপনারা প্রসাদ যদি কেউ পেতে চান আস্তে আস্তে যাবেন, কারণ আস্তে আস্তে 8:30 9টা বাজে। কি আমি অনুরোধ করবো একটু দয়া করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। কীর্তন মানে কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্মিক। আমি ত্রয়ীর মিলন করে রেখে যাব আপনাদের চরণে যেটুকু সময় পেয়েছি, কারণ এইটুকু শর্ট সময়ের মধ্যে শাস্ত্রের বৃহৎ কিছু আলোচনা করা সম্ভব নয়। তবু যেটুকু মেন প্রয়োজন সেইটুকু বুঝে নিন। ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমরা কারা? আমরা ব্রহ্মার রক্তজাত। তাহলে ব্রহ্মার রক্তজাত হলে আমরাও তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ নয় কি? কি? তাহলে আমরা ব্রাহ্মণ হলাম না কেন? আমাদের হতে দেয়নি। সমাজে যারা চতুর লোক সব সময় চাইবে আপনার মাথায় টুপি পরিয়ে কি করে ওদের আকটটা গুছিয়ে দেওয়া যায়। যুগ যুগ ধরে মানুষের মাথায় টুপি পরিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। ব্রাহ্মণের জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ব্রাহ্মণ্যবাদীরা সমাজটাকে আস্তে আস্তে এই জাতপাত বানিয়ে এদেরকে ছন্ন ছাড়া করে দিয়ে। একটা কথা জানবেন, জাত একটা, সেটা হলো মানুষ। এই মানুষ জাতিকে দুটো ভাগে ভাগ করা যায়, এর বাইরে আর কিছু নয়। একটা নারী, একটা পুরুষ। এর বাইরে কোনো জাত নয়। এবার যে জাত জাত সেগুলো কর্মর জন্যে, গুণের জন্যে। কি? এই জন্য যারা গীতা পড়েন ভালো করে ভেবে দেখবেন, গীতা একটা দামি কথা আছে। গীতাতে বলা আছে চতুর্বর্ণময় সৃষ্টা গৌণ কর্ম বিভাগ। যারা গীতা পড়েন আমার কথা মিলিয়ে নেবেন। চারটে প্রধানত জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেন বলা হয়েছে? গুণ আর কর্মের উপর ভিত্তি করে।
চতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগ। এই যে বিভাগ, এই যে বিভাজন, এটা হলো গুণ কর্মের উপর। আমি মাছ ধরি তাই আমি রাজবংশী, কে তিও। আমি হাঁড়িকুড়ি তৈরি করি আমি তাই কুমোর। আমি লাঙ্গল চষি আমি চাষি। আমি জুতো সেলাই করি আমি মুচি, কে। কিন্তু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কেউ পৃথিবীতে ছোট কাজ করছি না। সমাজটাকে গুছানোর জন্য আমরা সবাই কিন্তু এক একটা মহান, এক একটা বড় কাজ করছি না? আমরা প্রধানমন্ত্রীকে যদি বলি অনেক দামি গুণী মানুষ, তাহলে আপনারা কারা? প্রধানমন্ত্রী থেকেও আরো দামি মানুষ আছে না? মিলিয়ে নেবেন। প্রধানমন্ত্রী যখন লেকচার দেয় আমরা ভাবি ও বাবা অনেক বড় দামি মানুষ, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ওর থেকে আরো দামি মানুষ আছে। কে বলুন তো? প্রধানমন্ত্রী যখন লেকচার দিয়ে খিদে পায়, ও যখন খাবার আসনে বসে না, খাবার জায়গায় গিয়ে বসে ভাবে সর্বনাশ, হ্যাঁ বড় খিদা পেয়েছে, দেখি একটু খেয়ে নি। তাড়াতাড়ি যখন অন্নটা হাতে তুলতে যাবে সবাই এই কথাটা ভাববে, সবাই এতক্ষণ আমাকে বড়বাবু বলল, কিন্তু আমার থেকে বড়বাবু একজন আছে যে 3-4 মাস কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক মেহনত করে রক্ত ঝরিয়ে গাছ তৈরি করে সেখান থেকে ফসল ফলিয়ে সেখান থেকে ধান বানিয়ে চাল বানিয়ে খাবার তৈরি করে আমার ঘরে পাঠিয়েছে। তাহলে আমার থেকে আরো বড় দামি যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, তার নাম হলো কিষাণ, কৃষক। তাহলে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা তো একটা করে কর্ম নিয়ে এসেছি। ছোট কোনটা গো? জুতোটা যদি তোমার সেলাই না করে দিত, তোমার পায়ের হাক্কেল থাকতো। তোমার যদি সুন্দর করে চুলগুলো পরিষ্কার না করতো, তোমার তো হনুমানের মতো তৈরি হয়ে যেত। তাহলে নাপিতটা কি খুব ছোট জাত? ভাবলে অবাক লাগে, তাই না? তোমার পায়খানাটা যদি পরিষ্কার না করতো, তাহলে তুমি থাকতে পারতে ওই ঘরে? তাহলে সে যে পরিষ্কার করে দিল, সে ছোট জাত হয়ে গেল? আমরা তাকে বর্তমানে সেগুলো ছোট জাত বলি, কিন্তু না বাবা। আমার নিমাই চাঁদ এই জন্য আমাদের বড় শিক্ষা দিয়ে বললেন, বাহু তোলো আর জেনে নাও তোমার ভিতরে সেই ব্রাহ্মণের রক্ত লুকিয়ে আছে, ওরা তোমাকে হতে দেয়। একটা গল্প আছে, ছোট করে বলি। একটা বাবার দুটো ছেলে, একটা বোকা ছেলে একটা চালাক ছেলে। জানো বাবা, জানো মা, একটা বোকা ছেলে আর একটা চালাক ছেলে। এখন চালাক ছেলেটা ও সবসময় চায় আমার ভাই টিভি পড়াবো, আর বোকাটা ছোট, জানো দুবেলা চায়। দেখবেন যারা একটু চতুর হয় তারা সবসময় একটু যে একটু হাবা গোবা হয় তাকে দিয়ে কাজ করায় না? এখন চালাক ছেলেটা সবসময় ওই ছোট ভাইটাকে কষ্ট দেয়। ছোট ভাইটাকে ভালো। ছোট ভাইটা তো দেখবেন যারা একটু বোকা টাইপের হয় না, ওরা খুব সহজ সরল হয় না? ওরা সবসময় চায় যা ব্যাস। এমনি করে দেখা গেল আস্তে আস্তে যখন কিছুদিন পার হলো, একদিন বাবা মৃত্যু মুখে পতিত হবে। আর মৃত্যু মুখে যাওয়ার আগে বড় ভাইকে ডেকেছে। বড় ভাইকে ডেকে বলছে, খোকারে তুই তো আমার বড় ছেলে, তোর কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা কি? আস্তে আস্তে। অনুরোধটা কি? আমার যেটুকু আছে ওটা তোরা 2 ভাই ভাগ করে নিস, ওকে যেন ঠকাস নি, ওই ছোটকে তো ফাঁকি দিস নি। খুব দামি একটা তত্ত্ব কথা, মিলিয়ে নেবেন। এইবার কি হলো জানেন? বাবা আস্তে আস্তে কাছে ডেকে বড় ছেলেটাকে বলছে, তুই তো বড়, তুই যেন ওকে ঠকাস নি, একটু হাবা গোবা, একটু বোকা ছেলে, তুই ওকে একটু বুঝিয়ে, হ্যাঁ ওর প্রাপ্যটা ওকে তুই ফিরিয়ে দিস, ওর অধিকারটুকু ওকে দিয়ে দিস। আমার তো কটা জিনিস মাত্র আছে, এই জিনিস কটা তোরা সুন্দর করে ভাগ করে নিস। কি আছে? 2টো জায়গা আছে, 5 কাঠা 5 কাঠা 10 কাঠা। একটা গরু আছে, মানে গাভী আছে, আর একটা নারকেল গাছ আছে। তোরা ঠিক যেন মিলেমিশে চলিস বাবা। বলতে বলতে বাবা হারিয়ে গেল, বাবা মারা গেল। আর এই মারা যাওয়ার পর বড় ভাইটা চিন্তা করলো, বাবা তো মরার সময় আমাকে অনেক অনুনয় বিনয় করে বলে গিয়েছিল যে ভাগ করে নিস, তাহলে এবার বাবার কথাটা রাখতে হয়। তাড়াতাড়ি বোকা ভাইকে ডেকেছে, কাছে বসেছে, কাছে বসিয়ে বললো, এই যে এক কাজ কর, বাবা মরার সময় কি বলে গেছে জানিস? তোর অধিকার তোকে দিতে, তোর ভাগটা তুই বুঝে নে। এই দেখ ভাই, আমাদের তো 5 কাঠা 5 কাঠা জায়গা আছে, তুই এক কাজ কর, আমি কাছে থাকি তুই দূরে থাক, তুই একটু খাটতে খুঁটতে পারিস। ওই দূরে যে জমিটা আছে ওই 5 কাঠাটা তোর, এর জমিটা আমার। বিষয়টা কি রকম জানেন? যে জমিটা কাছে আছে ওই জমিটা চাষাবাদ হয়, আর যে জমিটা 5 কাঠাটার দূরে আছে ওর চাষ হয়। যেই বর্ষা আসে সব ভেসে একাকার হয়ে যায়,
জানে শালা মরে মরুক ওই খালাই গিয়ে, হ্যাঁ ওখানে মরুক। ভাববেন বিষয়টা খুব দামি কথা। তাই ভালো করে ভেবে দেখুন কত বড় চক্রান্তের জাল ছড়িয়েছে। এই তুই তোমার ছোট ভাই, তুই দূরের ওটা নিবি, আমি এটা নেবো, এটা হয়ে গেল একদিক। এবার গরু তো একটা মাত্র গরু, তুই এক কাজ করবি, মাথা দিকটা তোর, পিছনের দিকটা আমার। হরি বল, হরি বল। মানে তুই ভালো মন্দ ঘাস খাওয়াবি। কি? চক্রান্ত কিভাবে চলছে দাদা। তাই হোক, আর শোন, একটা মাত্র নারকেল গাছ তো, ওই নারকেল গাছের উপরটা আমার, নিচেটা তার। ভালো করে ভেবে দেখুন। এখন ছোট ভাইও তো বোঝে না, বললো দাদা তুই যেটা করবি সেটাই সন্তুষ্ট। ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল। আমা এ জমিটাতে এ চাষ করে, ও জমিটাতে চাষ হয় না। ছেলেটা শত কষ্ট করেও দেখা গেল ব্যর্থ। এবার দেখে গরুটাকে ভালো করে খাইয়ে দুইয়ে যখন বেশ দুধ হলো, হ্যাঁ ও তো পিছনের দিকটা থেকে দুইয়ে নেয়। এই মজা। আর নারকেল গাছ, ও বেটা নারকেল গাছে ঠেলে উঠে নারকেল পেড়ে খাইয়ে তখন নিচে তোর তো নিচের দিকে ভাগ নাকি? কি তোর তো নিচের দিকে ভাগতে চাইছিস? পাশে একটা বৃদ্ধ মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এ তো মারাত্মক লোক। হ্যাঁ এ ভাইকে তো আসতে, ছোট ভাইকে তো বড় বিপদে ফেলে রেখেছে। একদিন কাছে ডেকে বলছে, এই শোন, একটা কাজ করবি, আমি যেটা বলছি শোন, তোকে এই গরুটা দিয়েছে, সামনের দিকে তুই খাওয়াস, ও দুধ নিয়ে যায়। নারকেল গাছের ও উপরের অংশটা নেয়, তুই নিচের দিকে। তো শোন, আমি একটা কথা তোকে বলি, যেদিন ওর বেটা নারকেল গাছে ঠেলে উঠবে, সেদিন তুই আমার বাড়ি আসবি। আমি তোর একটা সিদ্ধান্ত দিয়ে দেব। বেশ ভালো কথা। ভক্তমন্ডলী, বাবা মায়েরা, এইবার বেটা করেছে কি জানেন? যেদিন বড় ভাই আমার শুরু করে নারকেল গাছে ঠেলে উঠেছে, ও তাড়াতাড়ি সেই বুড়োর বাড়ি গিয়ে বলছে, বাবা ঠাকুর তুমি আমায় বলেছিলে না আজকে দাদা গাছে উঠেছে? বলে তোর দাদা গাছে উঠেছে, এইবার মজা হয়েছে। একটা ধারালো কুঠারে নিয়ে ধীরে ধীরে হাতে তুলে দিল। বলে তুই গোড়া থেকে একদম কায়দা মতো কেটে দিবি। আমার ঘোড়া, হ্যাঁ, আমার ঘোড়া। কারণ গোড়াটা তোর, তো তোর ভাগের মাল, তুই কাটবি, ফেলবি, তুই রাখবি। আস্তে আস্তে করেছে কি জানেন মন্ডলী ভাইরা, ভক্তবতী ভাইরা, ওমা তাড়াতাড়ি কি করেছে, ওই কুঠারটা দিয়ে আস্তে আস্তে কাটা, যেই কাটা শুরু করেছে, গাছের উপরে ছিল বড় ভাই, চিৎকার করে বলে উঠল, ভাই এ তুই কি করছিস? বলে কেন দাদা, এতদিন তো তুমি তো খেয়ে পড়ে মানুষ হয়েছে, আজকের ওই বুড়োটা আমার ছিল বলে একটা সিদ্ধান্ত দিয়েছে। হ্যাঁ আজকের আমি বুঝতে পারলাম তুমি স্বার্থপর, তুমি চিটিংবাজ, তুমি আমার দাদার উপযুক্ত নও। গল্পটার সার সিদ্ধান্ত এটাই, কুঠারটা অন্য কিছু নয়, কুঠারটা হলো হরিনাম। হরি বল, হরি বল। বৃদ্ধটা অন্য কেউ নয়, সে হলো আমার নিমাই চাঁদ। আর সুচতুর হলো সমাজে যারা আজকে ধর্মের নামে যারা শোষণ করছে, ব্রাহ্মণ্যবাদী। অপরদিকে অসহায় মানুষ। তাই এদের চোখ খুলে দেওয়ার জন্য বলল, এই কৃষ্ণ নামের কুঠার নাও, জেনে নাও তোমরা কারা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আজকের বোঝা গেল আমরা কারা। মায়েরা, আমরা কোথায় থেকে জন্মেছি? ব্রহ্মা থেকে মুনি ঋষি থেকে আমরা কারা? আমরা ব্রাহ্মণের বেটা ব্রাহ্মণ হলাম না কেন? আমাদের হতে দেয়। এমন একটা দিন ছিল, নোটিস পয়েন্ট, ভালো করে ভেবে দেখবেন, আমার কথাটা ভেবে দেখবেন। এমন একটা দিন ছিল, আপনার ঠাকুর ঘর, আপনার মূর্তি, আপনার দেবতা, আপনার নৈবেদ্যাদি, আপনার ফলমূল, আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। ওরা এসে ঠাকুর ঘরে ঢুকে পুজো করলে তবেই সেটা সাব্যস্ত হবে। আমার নিমাইটা সেখানে দাঁড়িয়ে বললেন, এ কি, তুমিও মানুষ ওরা মানুষ, তাহলে তুমি তোমার মন্দিরে তুমি কাঁদবে না কেন? তুমি তোমার ঠাকুর ঘরে তুমি কেন ঢুকবে না? আজকের ভালো করে ভেবে দেখবেন, এই যে আমরা ঠাকুর ঘরে গিয়ে আমাদের যে যার আরাধ্য দেবতাকে এখন যে পুজো করতে পারি, এটা কার অবদান? আমার নিমাই চাঁদ। আজকের এখানে এই যে এতগুলো মানুষ, আপনারা বিভিন্ন জাতের মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, হাড়ি, মুচি, মুদ্রপাড়াস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সবাই আমরা এসেছি। এই একই প্ল্যাটফর্মে বসার অধিকার ছিল না। এই যে এক জায়গায় বিনিশুত মালার মতো এই যে বসানোর অধিকার কে দিয়ে গেছে? আমার নিমাই।
আমার নিমাইয়ের মতো মানুষটা যদি না আসতো তাহলে আমাদের চোখের এই ঠুলিটা কেউ খুলে দিত না। বলুন, আজকের প্রত্যেকটা ঘরে আমার মায়েরা নিজের ঘরে গিয়ে ঠাকুরের কাছে নিজে দুপুরটা চোখে জল ফেলতে পারছে। তোমার মা, তোমার বাবা, তুমি কেন কাঁদবে না? তুমি কেন সেবা করবে না? পাড়ার লোক এসে তোমার বাবা মাকে সেবা করবে, এটা কোন ধর্ম, কোন নীতি, কোন সনাতন? এখানে আমাদের জীবন ধন্য। আমার নিমাই চাঁদের মতো মানুষ যদি না আসতো আমরা কোনোদিন বুঝতে পারতাম না। আমার নিমাই চাঁদ তাই শিখিয়ে দিয়েছে। আমরা কারা জানো? ব্রহ্মার সন্তান। আমাদের ভিতরটাকে শুধু ব্রাহ্মণত্ব জাগাতে হবে। আর ব্রাহ্মণত্ব জাগবে কিসে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনর্গলে যদি কৃষ্ণ নাম গাওয়া যায়, তোমার ভিতরে হিউম্যান বডির ভিতরে এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র একটার পর একটা এই ষটচক্রের সুরগুলো ভেসে ভেসে যেদিন আজ্ঞা চক্রে আসবে, সেদিন তোমার ভিতরে জেগে উঠবে ব্রাহ্মণত্ব। তুমি ব্রাহ্মণ। ভালো করে ভেবে দেখবেন, ব্রহ্মা থেকে মুনি ঋষি জন্মালো, মুনি ঋষি থেকে আমরা জন্মালাম, তাই তো? এই পর্যন্ত যা হলো। তাহলে ব্রহ্মার বাবার নাম কি? কীর্তন তো শুনে শুনে মুখস্থ করেছেন। ব্রহ্মার বাবার নাম কি? বিষ্ণু নাভি কমল থেকে জন্ম হয়েছিল, ঠিক তো নাকি? নারায়ণের, তাহলে যিনি নারায়ণ তিনি বিষ্ণু, তাই তো? নারায়ণের নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে বিষ্ণুর রক্ত নারায়ণের রক্ত ব্রহ্মার গায়, বিষ্ণুর রক্ত ব্রহ্মার গায়, ব্রহ্মার রক্ত মুনিজনের গায়, মুনিদের রক্ত আমাদের গায়। আমরা কারা? একাকার বাবা, সব একাকার। আমরা তো সবাই বৈষ্ণব। নিরামিষ খেলো তারাই সব মঠ মন্দিরে সাধু হয়ে বসে আছে। কত বড় সিটিংবাজি ব্যবসা চলছে, বুঝতে পারছেন? প্রশ্ন কেউ যদি চৈতন্য রেখেছে নিরামিষ খেয়েছে বলে ও বৈষ্ণব। আর আমরা কারা? আমার নিমাই চাঁদ এই জন্য একটা দামি কথা বলেছিল, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। যেই কৃষ্ণ নাম করবে সেই হবে বৈষ্ণব। তার ভিতরে বৈষ্ণবতা জেগে উঠবে, সে জেনে নেবে আমি বিষ্ণু রক্তজাত, আমি বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। আজকের দুঃখ কোথায় জানেন? মঠ মন্দিরে যারা গেছে, কোথায় একটু নিরামিষ খেয়েছে, কোথায় একটু মালা তিলক নিয়েছে, বলে আমরা বৈষ্ণব। আর তোমাদের হাতে ছোঁয়া খাস, এই একটা ব্যায়াম ঢুকে গেছে। বলুন, তথাকথিত আজকের দেখবেন এই ব্যাধিগুলো নিবারণের জন্য আমার নিমাই চাঁদ কীর্তনটা দিয়েছিল, আর সেই ব্যাধিটা আমরা সৃষ্টি করে ফেলব। তাহলে এটা কোন হরিনাম?